আজ হলো রবিবার ২৪ তারিখ। আজকে আমাদের বাড়ি পৌঁছানোর কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যেহেতু যেতে পারলাম না বাড়ি, সেজন্য আজকে মনটা আমার প্রচন্ড খারাপ ছিল। তাই আমাকে বলল যে, "চলো তাহলে আমরা একটু ঘুরে আসি, মনটা একটু ভালো হয়ে যাবে।" তার জন্য আমরা বেরিয়ে পড়লাম দিল্লিতে একটুখানি ঘুরতে। আজ আমরা যাব লালকেল্লা ঘুরতে। আমাদের বাড়ির একটুখানি দূরেই। তবে আমি দিল্লিতে থাকা সত্ত্বেও এতদিন পর্যন্ত ঘুরতে পারিনি। তো এসেছি মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশনে এসে পিঙ্কু পেয়েছে, পিঙ্কুর একটা বন্ধু। সেই বন্ধুর সাথে কোলাকুলি করছে, কিন্তু ওর বন্ধুটার মাটা পছন্দ করছে না যে কোলাকুলি করছে। আমরা এসে পৌঁছে তো গেছি, কিন্তু আজকে এতটাই কপালটা আমাদের খারাপ ছিল, আমরা বাড়ি থেকে অনেক দেরি করে বেরিয়েছি, যার জন্য আসতেও আমাদের একটু দেরি হয়ে গেছে। সেই কারণে টিকিট দেওয়া বন্ধ হয়ে গেছে। বিকেল ৫টার পর আর ভেতরে এন্ট্রি নেই, মানে টিকিট বন্ধ হয়ে যায়। তো আমরা একটু বাইরে থেকেই ঘুরলাম, যেহেতু আমরা আর ঢুকতে পারলাম না ভেতরে। সামনে মেলা হচ্ছিল, মেলায় সেই বড় বড় নাগরদোলনাগুলো ছিল, ওইগুলো দেখে পিঙ্কু কি মনে আনন্দ, ওই নাগরদোলনায় উঠবে। কিন্তু ওর কি সেই নাগরদোলনায় ওঠার বয়স হয়েছে? আমরা লালকেল্লার সামনে থেকে টোটো নিয়ে যাচ্ছি জামা মসজিদে, দিল্লির আর একটা ফেমাস জায়গা জামা মসজিদ। জানি না ওইখানেও এন্ট্রি পাবো কিনা। আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে। ৬টা ১৫-তে একটা আজান দেয়, সেই আজানের পর আর মেয়েদের ভেতরে ঢুকতে দেয় না। সেই কারণে দুর্ভাগ্যবশত আমরা এই জামা মসজিদেও ঢুকতে পারলাম না। আজকের ট্রিপটা খুবই খারাপ ছিল। টাটা, বাই বাই। নেক্সট টাইম গেলে ভালো করে ভিডিও বানাবো।